আমাদের দাবি উত্তরা গ্রিন টি। পঞ্চগড়ে বন্ধ হয়ে পড়ে থাকা উত্তরা গ্রিন টি কারখানা পুনরায় চালু করার দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয় ক্ষুদ্র চা চাষি ও শ্রমিকেরা। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। চাষিদের অভিযোগ, পঞ্চগড় সদর উপজেলার কেচারাপাড়া এলাকায় 2020 সালে কার্যক্রম শুরু করা উত্তরা গ্রিন টি কারখানাটি দীর্ঘদিন ধরে চাষিদের কাছ থেকে ন্যায্য মূল্যে পাতা সংগ্রহ করে আসছিল, কিন্তু নিবন্ধন না থাকার অজুহাতে 2025 সালের নভেম্বর মাসে চা বোর্ড কারখানাটি বন্ধ করে দেয়। এর ফলে কারখানাটির ওপর নির্ভরশীল সহস্রাধিক চা চাষি এখন চরম বিপাকে পড়েছেন। আমাদের পঞ্চগড়ে যে হারে চা উৎপাদন হচ্ছে তাতে আমাদের কারখানার একটা সংকট সৃষ্টি হয়। তো গত বছরে বিভিন্ন অনিয়মের কারণে কারখানাগুলি বন্ধ করে। তো আমরা চাচ্ছি যে এই কারখানাটি দ্রুত এই সমস্যাগুলো সমাধান করে দ্রুত কারখানাটাকে চালু করা, এবং যেহেতু নতুন মৌসুম চালু হয়েছে আমাদের এবারে চা ভালো মানের চা উৎপাদনের ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি আমরা চা বাগান মালিকগুলো। সেক্ষেত্রে আমরা চাই যে কারখানাটির যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করে চা বোর্ড কর্তৃপক্ষ আছেন, চেয়ারম্যান মহোদয় আছেন এবং এখানে বাণিজ্য মন্ত্রণালয় সবাইকে সমন্বয় করে দ্রুত এই কারখানাটি কীভাবে চালু করা যায়, তো এটা একটা পদক্ষেপ নেবেন দ্রুত। কারণ যেহেতু আমাদের ভরা মৌসুম চলে আসতেছে, সেক্ষেত্রে কোনো কারখানা বন্ধ থাকুক, আমাদের সমস্যার সৃষ্টি হোক, সেই আগের অবস্থায় ফিরে যাক এমনটা আমরা চাই না। আমরা চাই যে কারখানাটি দ্রুত চালু করার ব্যবস্থা গ্রহণ করবেন কর্তৃপক্ষ। উত্তরা গ্রিন টি দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। তারা কাঁচা পাতা থেকে চা উৎপাদন করতে পারছে না, যার ফলশ্রুতিতে পঞ্চগড়ের ক্ষুদ্র চা চাষিদের চা পাতা বিক্রি করতে অসুবিধার সম্মুখীন হচ্ছে। কথা বলতে হবে। একটি বৃহৎ ফ্যাক্টরি হলো উত্তরা গ্রিন টি এবং আধুনিক ফ্যাক্টরি। এই ফ্যাক্টরি কী জন্য বন্ধ করে দেওয়া হয়েছে আমরা জানি না। যদি তাদের কোনো আইনগত ব্যত্যয় থাকে, অনিয়ম থাকে, সেক্ষেত্রে টি বোর্ডের আইন অনুযায়ী তাদেরকে জরিমানা করা যেতে পারে, অথবা অন্য কোনো পানিশমেন্ট থাকলে সেটাও দেওয়া যেতে পারে। কিন্তু ফ্যাক্টরি বন্ধ রেখে একটা আর্টিফিশিয়াল সিন্ডিকেট বা আর্টিফিশিয়াল সমস্যা সৃষ্টি করে অন্য অন্য ফ্যাক্টরিদেরকে সুবিধা করে দেওয়া কোনোভাবেই কাম্য নয়। সেহেতু আমরা পঞ্চগড়ের ক্ষুদ্র চা চাষিদের পক্ষ থেকে নিবেদন করতেছি বাংলাদেশ চা বোর্ডের মাননীয় চেয়ারম্যানের বরাবরে উনি যেন অতি দ্রুত উত্তরা চা ফ্যাক্টরি উৎপাদন করতে পারে এই মর্মে তাদেরকে পারমিশন দেওয়া হয়, এবং পঞ্চগড়ের চা চাষিদের সার্বিক কল্যাণ বিবেচনা করে দ্রুত এই ফ্যাক্টরিটা খুলে দেওয়ার জন্য আমরা আকুল নিবেদন জানাচ্ছি। এবং সেই সাথে চা চাষিদের প্রাণের দাবি হলো পঞ্চগড়ের জন্য আর কোনোভাবেই প্রিভিয়াস বছরের মতো সিন্ডিকেট ফিরে না আসতে পারে, সে ব্যাপারে উনি যেন ব্যবস্থা গ্রহণ করে এবং উত্তরা ফ্যাক্টরি খুলে দেয়। আমরা কৃষকরা চাচ্ছি যে এই ফ্যাক্টরিটা খুলে দেওয়া হোক সকল সিন্ডিকেট থেকে, তাহলে এই ফ্যাক্টরি এবং আমরা কৃষকরা মুক্ত পাবো। আমার কথা হচ্ছে, যদি চা বোর্ড কোনো ধরনের কোনো সমস্যা থাকে টি বোর্ডের সাথে বা কোনো আইনগত কোনো বিষয় থাকে, সেটা উত্তরা গ্রিন টিকে জরিমানা করতে পারে, বা কোনো নিয়ম থাকে সেটা আমরা মানব। এবং উত্তরা গ্রিন টির যে মালিক আছে তারাও বলছে যে না, আমরা এগুলো নিয়ে বসবো, আমরা সমাধান করব। আমরা চাচ্ছি যে কোনো মূল্যে এই ফ্যাক্টরিটি চালু করা হবে। বক্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই কারখানাটি বন্ধ থাকলে এলাকায় সিন্ডিকেট চক্র সক্রিয় হয়ে উঠবে এবং চাষিরা পাতা বিক্রি ও ওজনে নানা কারচুপির শিকার হবেন। কারখানা বন্ধ আছে, তো এতে আমাদের গত চা মৌসুমের চেয়ে এই বছরের চা মৌসুমে আমরা ধারণা করছি যে এবার বেশি চা উৎপাদন হবে, পাতা গ্রিন লিপ উৎপাদন হবে। এই জন্যই উৎপাদন হবে যে গত বছর চায়ের দাম পাওয়াতে এই বছর আমরা ক্ষুদ্র চাষিরা অনেক বেশি পরিচর্যা করতেছি বাগানে। তো অতিরিক্ত পাতা যদি একটা কারখানা বন্ধ থাকে, এই পাতাগুলা সংকুলন করা কঠিন হয়ে যাবে। এই জন্য আমরা ধারণা করছি যে উত্তরা ফ্যাক্টরি যদি খুব দ্রুত চালু করা হয়, আমরা কৃষক পর্যায়ে সব পাতাগুলো আমরা সঠিক মূল্যে এবং সঠিক সময়ে কারখানা দিতে পারবো, এবং কারখানাগুলো সঠিক সময়ে চাগুলো উৎপাদন করলে ভালো মানের চা হবে, সরকারি রাজস্ব বৃদ্ধি পাবে, কৃষকের আয় বৃদ্ধি পাবে এবং দেশ এবং জাতির উন্নতি হবে। এই জন্য আমার অনুরোধ, আমরা যাতে এই উত্তরা চা কারখানা চা বোর্ডের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত খুলে দেয়, এই জন্য আমরা আবেদন করছি। গত 5-6 বছর ধরে এরা পাতা কিনে আসতেছে এবং পঞ্চগড়ে বাগান মালিকদের পাতা নিয়ে উনি আমাদেরকে সহযোগিতা করে আসতেছেন এবং পঞ্চগড়ের চা বাগান মালিকদের ভাবমূর্তি রক্ষা করতেছেন। কিন্তু আমরা জানি না এই ফ্যাক্টরিকে কাদের ষড়যন্ত্রের মাধ্যমে এই ফ্যাক্টরিটাকে বন্ধ করে দেওয়া হয়েছে আমরা জানি না। আমরা এই জন্যই আজকে রোজার মাস আমরা পঞ্চগড় ডিস্ট্রিক্টের এতগুলো বাগান মালিক একত্রিত হয়েছি
যে এই ফ্যাক্টরিটা আমরা পঞ্চগড় আঞ্চলিক টি বোর্ডের কাছে আবেদন জানাচ্ছি যে ওনাদের মাধ্যমে ওনারা বাংলাদেশ টি বোর্ডের চেয়ারম্যানের কাছে আবেদন করে এই ফ্যাক্টরিটা অতি শীঘ্রই যেন মার্চের 2026 এই মার্চের প্রথম তারিখ থেকে 1 তারিখ থেকে তারা পাতা কিনে পঞ্চগড়ের বাগান মালিকদের সহযোগিতা করতে পারে এবং পঞ্চগড়ের ভাবমূর্তি রক্ষা করতে পারে এবং রাষ্ট্রীয় অর্থনৈতিক খাতে তারা অবদান রাখতে পারে। মানববন্ধনে পঞ্চগড় চা বাগান মালিক সমিতির সাধারণ সম্পাদক মানিক খান সহ অন্যান্য বক্তারা দাবি জানান, অফিসিয়াল কাগজপত্রের কোনো জটিলতা না থাকলে তা দ্রুত সমাধান করে আগামী 1 মার্চ থেকে শুরু হতে যাওয়া নতুন মৌসুমে যেন চা কারখানাটি চালু করা হয়। কর্মসূচি শেষে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন চাষিরা। স্মারকলিপি গ্রহণ করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানোর আশ্বাস দিয়েছেন চা বোর্ডের আঞ্চলিক কার্যালয়ের ফার্ম সুপারভাইজার মেহেদি হাসান। আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় উনি অফিসিয়াল কাজে লালমনিরহাট গেছে, তো যেহেতু উত্তরা ফ্যাক্টরি থেকে আমাদের ক্ষুদ্র চাষাশীরা এটা দিচ্ছে, তো স্যার আসলে আমরা এটা স্যারের মাধ্যমে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটা প্রেরণ করব ইনশাআল্লাহ। নতুন মৌসুম শুরু হওয়ার আগেই কারখানাটি চালুর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এমনটাই প্রত্যাশা করছেন জেলার অবহেলিত চা চাষিরা। দিনাজপুর টিভি, মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।